নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। স্নিমুস ক্রিয়েশন চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এখন সন্ধ্যাবেলা, আজ রয়েছে বান্ধবীর মা বাবার অ্যানিভার্সারি। তো এখন সন্ধ্যাবেলা রেডি হয়েছি ওদের বাড়ি যাওয়ার জন্য। আজ আমার বান্ধবী সায়ন্তিকা, ওর মা বাবার অ্যানিভার্সারি। তো আমি এখন রেডি হয়ে গেছি। সন্ধ্যেবেলা এখনও বাজে 7টার মতো। তো এখন আমি রেডি হয়ে গেছি, যাব হচ্ছে ওদের বাড়ি। আমি আগে যাব এখান থেকে সহেলির বাড়ি, অটোতে যাব, তারপর ওর বাড়িতে যাব। এই যে আমাদের এইদিকে বিদ্বান ব্যক্তি, আমাদের তথাবাবু পড়তে বসেছে এখানে এখন। ও প্রতিদিনই জানেন তো, সন্ধ্যেবেলা ওকে বলতে হয় না, ঠিক বই নিয়ে পড়তে বসে যায়। আর ওই আগের দিন যে ওরা এসেছিল না, সবাই মিলে বাজার করে আনলাম আমাদের বাজার থেকে, সবজি বাজারগুলো ওরা আগের দিন রেখে চলে গিয়েছিল। তো সেইগুলোই নিয়ে এখন যাচ্ছি, মা বোন আর তথা মিলে যাচ্ছে আমাকে এগিয়ে দিতে। সন্ধেবেলায় আমাদের এখানটার রাস্তাটা খুব কম আলো জানেন তো, ওই জন্য মা একটু এগিয়ে দিতে যাচ্ছিলো অটো স্ট্যান্ডের ওখানে। আর আমার বাড়ির কাছেই তো অটো স্ট্যান্ড, আর একটুকুই তো যাব, সেই জন্য আজকে স্কুটি নিয়ে বেরোয়নি, ভাবলাম অটো করেই চলে যায়। এই যে আমি এখন এসে অটোতে বসে গেছি, আর কিছুক্ষণ পরে অটো ছেড়ে দেবে। আমার বাড়ি থেকে ওর বাড়ির দূরত্ব গাড়িতে ওই মাত্র 6-7 মিনিটের মতো। তাই উঠলাম আর ঝট করে চলে এলাম। এসে ও দেখলাম রেডি হয়ে গেছে, আর আমি এখানে ওদের আয়নাতেও এসে দেখছিলাম যে আমাকে আমাদের আয়নাতে কেমন দেখতে লাগছিল আর ওদেরটাতে কেমন দেখতে লাগছে। কী আর দেখতে লাগবে বলুন তো, শীতকালে সেই একই সব জায়গায়, যেখানেই যাও মাথায় টুপি আর সোয়েটার, সেই একই সাজ। আর বেশি কিছু সাজুগুজু করিও নি, কী সাজুগুজু করবো, একটু লিপস্টিক দিয়েছি আর একটা টিপ পরেছি। আর এখানে আমি সয়ালিকে বলছিলাম যে তোর লিপস্টিক কালারটা হালকা হয়ে গেছে, আমার তো ডিপ হয়ে গেছে, এটাই বলছিলাম সয়ালিকে। তারপরে এই যে ওর একটু ওয়েট মেশিনটা নিয়ে আমি একটু ওয়েট মাপবো বলে বের করেছি। দেখি আবার রোগা হয়ে গেছি না মোটা হয়ে গেছি। আমি যখনই ওদের বাড়ি আসি কখনো কখনো ওর ওয়েট মেশিনটা বের করে আমি একবার আমার নিজের ওয়েটটা মেপে নিই, দেখি কত ওয়েট হয়, দেখা যাক। দেখ দেখ আর এই না কমে গেছে, 54 ছিল না, না 52 ছিল। আরে এই যে এটা হচ্ছে আমাদের ইয়াং সহেলি। ইয়াং সহেলি মানে এটা আমরা যখন মনে হয় 11-এ পড়ি তখনের তোলা ছবি। আর সহেলি বলছে তখনের মুখ আর এখনের মুখ আকাশ পাতাল তফাৎ। আর এই যে এখানেও আর একটা, এগুলো সব ফোনে তোলা ছবি। ওর বাড়ি গিয়ে দেখলাম ও রেডি হয়েই গিয়েছিল, তবুও একটু দুজনে বসে বসে গল্প করলাম। তারপরে এই যে এখন যাব ওদের বাড়ি থেকে, সহেলির বাড়ি থেকে আবার সায়ন্তিকার বাড়িও মানে কাছাকাছি, তাই দুজন মিলে বেরিয়ে পড়েছি। হেঁটে হেঁটেই যাব। আর ও তারপরে বাড়ি আসার সময় রাত্রি যদি হয়ে যায় তখন সায়ন্তিকার ভাই আবার বাড়িতে দিয়ে যাবে। আর এই রাত্রি হয়ে যাবে বলেই আমি ওই জন্য আজকে স্কুটিটা নিয়ে আসিনি, অটোয় করে চলে এলাম। এই যে এখন আমরা দুজনে অন্ধকারে যাচ্ছি হেঁটে হেঁটে। এই যে আমরা চলে এসেছি ওদের বাড়িতে। এসে দেখি ম্যাডাম রান্না করছে। ম্যাডাম নাকি সেই সকাল থেকে সব কিছু মানে একা হাতে নিজের হাতে সব করেছে। এখন বানাচ্ছে ডিম ডেভিল বা ডিমের কাটলেট বানাচ্ছে। দেখি ওর হাতে হাতে একটু সাহায্য করি, যদি একটু সাহায্য হয় আর কি। বেচারি সারাদিন ধরে একা একাই নাকি করছে, এখানে কাকিমা বলছিল। আর এই যে ইনিই হচ্ছে সায়ন্তিকার মা, এনারই আজকে অ্যানিভার্সারি। তো আজকে সেলিব্রিটি হচ্ছে কাকিমা। না আমি কুসুমের ভিডিও করি। বলো যে আমি রেসপন্সিবল, স্নেহা সবসময় মনে করে আমি খুবই রেসপন্সিবল একটা মেয়ে। ও কেন মনে করে বল দেখিনি, বল তার কারণ আছে। আর এই একটা বলবে এখানে সুন্দর দেখতে ফটো ফ্রেম আছে, মানে আমরাই সুন্দর বলবো, কিনে দিয়েছি আমরা পছন্দ করে। যাতে তুমি তোমার আমাকে আগে পুলিতের ছবি সুন্দর আমার তুই আগে বল তুই এসব কেন এনেছিস? এগুলো ঠিক না, কেন ঠিক? আরে এগুলো মেমোরি, এসব মেমোরি। আর এখন অনেকক্ষণ অনেক করে বলার পর কাকিমা এখন হচ্ছে রেডি। কিছুতেই রেডি হতে চাইছিল না, বলছিল এমনি একটা শাড়ি পরে হয়ে যাবে। কিন্তু অনেক সবাই মিলে জোর করার পর কাকিমা এই যে শাড়িটা পরেছে, আর আমরাই শাড়িটা চয়েস করে দিয়েছি। আর এই যে মাথায় ফুল দিয়ে দিয়েছি, কিছুতেই দেবে না। আর এখানে আরেকটা কাকিমা এসে
এই কাকিমাকে লিপস্টিক দিয়ে দিচ্ছিল, বলছে না সাজুগুজু করলে ভালো ছবি আসবে না, আমি ইউটিউবে ছবি দেবো সবাই দেখবে, এরকম বলছিল। তো কাকিমা অনেক করে রিকোয়েস্ট করার পর তারপরে এই যে রেডি হয়েছে। আঁচলটা কেমন বললো দেখ, এই দিকটা একটু, এই দিকটা চুলে ফুল লাগে না, না এটা দেখা যাচ্ছে না, এই দিকটা একটু ঠিক আছে, কি জানি সুন্দর লাগছে, সুন্দর শাড়ি দেখি একদম হেভি হয়েছে। থেকে চাকরা নিয়ে এনেছি জুম করে এত সুন্দর করে প্যাকিং করলো, তাকে আমাকে খোলা ও তো দোকানদার করেছে প্যাকিংটা করে খোলার জন্য, এদিকে কাকিমা এটা এদিকে দেখাও, এইবার এখানে হচ্ছিল কেক কাটিং এর অ্যারেঞ্জমেন্ট। তো কেকটা এই যে এরকম ঠিক দেখতে ছিল, কেকটা খুব সুন্দর দেখতে ছিল, খুব সুন্দর হয়েছে। এটা পুনিতের একটা বান্ধবী বানিয়েছে, পুনিত মানে সায়ন্তিকার ভাই, ওর বান্ধবী একটা, খুব সুন্দর। আর কেকের টেস্টটাও এত ভালো ছিল, দারুণ হয়েছে। হাততালি, হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ এত ভালো সারপ্রাইজ দেওয়ার জন্য। এই তো করে এলাম, এই সব হবে না আমার দ্বারা, হ্যাঁ 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 একদম হবেই। এই যে এইবারে এখানে কেক কাটিং এর পালা শেষ, এবার কেক খাওয়ানোর পালা। আর আমাদের কাকিমা এখানে লজ্জা পেয়ে একদম লজ্জায় গদগদ। কাকিমা এত লজ্জা পাচ্ছিল সেদিন এই কাকুর হাত থেকে কেক খেতে, এত লজ্জা পাচ্ছিল। আর এখানে পুনিত ওর মাকে জোর করে হাঁটা করিয়ে দিচ্ছিল, আর কাকিমা লজ্জায় মানে খেতেই চাইছিল না এইরকম। আর এইদিকে কাকু তো একদম পারফেক্ট, মানে কাকুর একদম পারফেক্ট ছবি আসা চাই, সেই জন্য একদম মুখটা খোলেইনি। এই দিক দিয়ে ছবি তোলা হচ্ছিল বলে ওই জন্য একভাবে এইদিকেই তাকিয়েছিল। আর এই যে এটা হচ্ছে আমাদের পুনিত বাবু, এটাই সায়ন্তিকার ভাই। এত বড় হয়ে গেছে, আমাদের থেকে কত ছোট, দেখলে মনে হবে কত বড় আমাদের থেকে। যখন ওর বাড়িতে আমি ডাকতে আসতাম সায়ন্তিকাকে স্কুলে যাব বলে, তখন সেই কত ছোট, অনেক ছোট ছিল, প্রাইমারি স্কুলে যেত কাঁধে ব্যাগ নিয়ে। আর এখন দেখলে মনে হবে কত বড়, আমাদের থেকেও যেন কত বড়। ওকে কেন বাকি রাখবিস না তুই? মুখে চপড়া কি দাও দাও টেবিলে সময় দিতে হবে রে, দে মুখে দে, ও দিদি গায়ে হলো যাচ্ছে এখান ঠান্ডা জানো, গায়ে হলো যাচ্ছে রানা দিকে দেখি এটা গায়ে হলো যাচ্ছে। তুমি না তো দিদি আমার, হ্যাঁ হ্যাঁ রসগোল্লা ওর সোয়েটারে লাগে। তারপর এইবার অনেক কেক মাখামাখি ছবি তোলাতুলি করে এখন বসেছি রাত্রিবেলা ডিনারে। অনেকটা রাত হয়ে গেছে, চলুন এবার ঝটপট খাওয়া দাওয়া করে নিই, এরপর তো বাড়ি যেতে হবে, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 10:30 পৌনে 11টার মতো বাজে। কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমার বান্ধবীরা বাড়ি যাবে। হ্যাঁ অনেক আনন্দ মজা করে এবার চলে আসলাম বাড়িতে। সায়ন্তিকার ভাই আমাকে বাড়িতে ছেড়ে দিয়ে গেল। তো আজকে তাহলে ব্লগটা এতটুকুই, দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।